বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। ডিসেম্বরের আগে নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি, আলোচনা করতে সময় চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। আবু সাঈদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বাড়ল আরও 2 মাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী 4 দিনের ব্যবসায়িক সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স, এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। গুলশানে সমসাময়িক নানা বিষয়ে গণমাধ্যমে আলাপকালে এ তথ্য জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। জানান, পঞ্চদশ সংশোধনীর পূর্বা অবস্থা বহাল চায় দলটি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান সেটি বহালের কথা বলছে বিএনপি, কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। জানান, এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষে নয় বিএনপি, তাই এর মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষেও বিএনপি নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। প্রশ্ন আসতে পারে, পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব।
এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতির র্যালিটি শুরু হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালি। এছাড়াও একই দিন দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতির র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে সিলেট অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে লায়ার্স অফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। চাঁপাইনবাবগঞ্জ সকালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে উপজেলা শহীদ মিনার চত্বরে। নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হচ্ছে রংপুরেও। স্থানীয় প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি হয়। সাতক্ষীরায় বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে সময়ের আবেদন করে প্রসিকিউশন। এদিন সকালে আবু সাঈদ হত্যা মামলায় আটক ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। এদিকে জঙ্গি নাটক সাজানোর ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে ১ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় 2টি ব্যাংক করা হবে। রাজধানীতে BIBM কার্যালয়ে 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। গভর্নর অভিযোগ করেন, দেশের ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নয়। গত 10 বছরে খাতটিতে ধারাবাহিকভাবে অপব্যবহার করা হচ্ছে। পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। যারা অর্থ পাচার করেছেন তাদের জীবন কঠিন করে ফেলা হবে। গভর্নর আরও জানান, সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ ব্যাংকই হবে সরকারি বেসরকারি সব ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে BSF এর বিরুদ্ধে। উপজেলার পাহাড়পুরের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত মুরাদুর রহমান মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে গিয়েছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন নিহতের পরিবার। ঘটনাটির সত্যতা উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন সরাইল 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। দুর্নীতিমুক্ত হয়ে সৎ মানুষ হতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন জাতীয় নাগরিক পার্টি NCPর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে 2025 সালের SSC ও SSC ভোকেশনাল পরীক্ষার্থীদের
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় গেল 16 বছরে দেশের সব সেক্টরে হওয়া দুর্নীতির সমালোচনা করেন তিনি। প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর খান সহ অন্যান্যরা। চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে ধর্ষণের হত্যার অভিযোগ উঠেছে এক নিকটাত্মীয়র বিরুদ্ধে। ঘটনার পর থেকে পালিয়ে রয়েছে অভিযুক্ত ওই যুবক। পুলিশ জানিয়েছে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই তরুণী। গত রাতে ওই বাড়িতে বেড়াতে আসে তার মায়ের খালাতো ভাই অভিযুক্ত নাজিম উদ্দিন। রাতে ভাগ্নিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে, পরে শ্বাসরোধে হত্যা করে নাজিম। ঘটনা দেখে ফেলায় ওই তরুণীর নানা নানিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় নাজিম। এ সময় প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। শ্রমিকদের অভিযোগ, গত সোমবার থেকেই শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভেতরে অবস্থান করছিল রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা। পুলিশ জানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করলে তাদের লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রশস্ত সড়ক, বিপজ্জনক বাঁক ও চালকদের অসাবধানতায় খাগড়াছড়ির আঞ্চলিক সড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ভোগান্তিতে পর্যটকরা। পর্যটন শিল্পের বিকাশে দ্রুত সড়ক সংস্কার ও সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়কগুলো 24 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও রাঙ্গামাটি খাগড়াছড়ি 61 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত মাত্র 12 ফুট। পর্যটনের এ জেলায় দিন দিন বাড়ছে যানবাহনের চাপ। ভারী যানবাহন নিয়ে বিপাকে চালকরা। ভোগান্তির শেষ নেই পর্যটকদের। 1980-র দশকে নির্মিত সড়কটিতে ঝুঁকিপূর্ণ অনেক বাঁক থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই চলাচল করছেন ভ্রমণ পিপাসুরা। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করা যায় না, বা গাড়িটা সাইড দিতে গেলে আমাদের ওই দুর্ভাগ্য বিষয় যে আমাদের সাইডে নামতে হয়। সাইডে নামলে বা আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় দেখা যায় টানিয়ে যায়, আমাদের অনেক সময় নিচে চলে যেতে হয়, গ্যাপে চলে যেতে হয়। রোডটা শুরু হওয়ার কারণে আমরা সাইড দেওয়ার জায়গা থাকে না। অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে হয়তো তারা রাস্তাটা ওরকম ভাবে চিনে না। রাস্তাটা একটু বড় হইলে হয়তো আমাদের জন্য ভালো হয়। অবশ্যই ভয় হয়, রাস্তা ছোট হিসেবে অনেক সময় দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগ জানিয়েছে আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা ও বাঁক সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে। প্রকল্পটি চূড়ান্ত হবে পরে। দুর্ঘটনা এড়াতে চলতি অর্থ বছরে 15টি অতি ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। খুব দ্রুতই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টমেন্ট যে প্ল্যানটা সেটা আমরা পেয়ে গেলে সেটা পরবর্তীতে আমরা প্রকল্পটা পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারভেসারগুলা বাঁকগুলাতে এই অর্থবছরে আমাদের রেগুলার যে মেইনটেনেন্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা 15টি বাঁককে সরলীকরণ করব। খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে প্রতিদিন চলাচল করে 1500 থেকে 2000 যানবাহন। সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 110টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বৈশাখী উৎসবের উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। 7 দফা দাবিতে প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানদের সমাবেশ ও মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি জুলহাস উদ্দিন সহ অন্যরা। একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন পঞ্চগড় ও দিনাজপুরের অন্তত 2 শতাধিক টেকনিশিয়ান। 8 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে গাজীপুরে। জয়দেবপুর শিমুলতলী এলাকায় এই কর্মসূচি পালন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। উচ্চশিক্ষা অধিকারের 8 দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এলএমনাই অ্যাসোসিয়েশনের অভিষেক হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক আলমগীর কবির। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল নেতা জাহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। বাগেরহাটে বিএনপি নেতা শওকত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে বক্সিগঞ্জের সাদুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে গোপালগঞ্জে। উপজেলা কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, আলোচনা করতে সময় চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বাড়ল আরও 2 মাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।